দর্শক এই মুহূর্তে দেশের কণ্ঠের সাথে যুক্ত হয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশের মধ্যে কিন্তু সংঘর্ষ এবং পুলিশ কিন্তু সেনাবাহিনীকে উল্লেখ করে আসলে ছাদ থেকে গুলি করছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এজন্য সেনাবাহিনী ঠিক গাড়ি পিছিয়ে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জায়গাটি এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি এসেছে। শুরুর দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ছিল, একটি গাড়ি ছিল এবং এরপর কিন্তু সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এসেছে এবং সেনাবাহিনীর গাড়িগুলো আসলে কোথায় যাচ্ছে তা আসলে বলা যাচ্ছে না। তবে এই যে মিরপুর শপিং সেন্টার রয়েছে সেই শপিং সেন্টারের উপর থেকে আসলে গুলি চলছে এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আসলে রণক্ষেত্র আছি এবং দেখানোর চেষ্টা করছি যে মিরপুর শপিং সেন্টারের উপর থেকে সেনাবাহিনীকে উল্লেখ করে আসলে গুলি ছোড়া হচ্ছে এবং সেনাবাহিনীরা কিন্তু এই মুহূর্তে পিছিয়ে এসেছেন। ভাই, উপর থেকে কি গুলি করা হচ্ছে? উপর থেকে কি গুলি ছোড়া হচ্ছে? সেনাবাহিনীরা কিন্তু আসলে এবং এই মুহূর্তে যুক্ত হয়েছে মিরপুর মডেল থানার সামনে থেকে। আপনাদের জানিয়ে রাখি যে আজ শেখ হাসিনা পদত্যাগ করার পর কিন্তু সবাই যারা রয়েছে তারা কিন্তু আসলে এই মুহূর্তে আনন্দ মিছিল করার জন্য বের হয়েছিল। এক পর্যায়ে আসলে তাদের সাথে ইটপাটকেল নিক্ষেপ করার পরেই আসলে এই মুহূর্তে এই জায়গাটিতে আসলে সেনাবাহিনী উপস্থিত ছিল। সেনাবাহিনীর সাজুয়াজান গাড়ি আসলে দুইটি সাজুয়াজান গাড়ি যে উপস্থিত ছিল তারা কিন্তু আসলে এদিকে সামাল দিতে না পারে অন্যান্য যে সেনাবাহিনীর ফোর্স রয়েছে তাদের সংবাদ দিলে তারা দ্রুত সময়ের মধ্যে এই মিরপুর মডেল থানার সামনে এসে উপস্থিত হন এবং মিরপুর শপিং কমপ্লেক্স সেন্টারের সামনে গিয়ে পুলিশকে এবং উৎসুক জনতাকে কিছুটা শান্ত হওয়ার জন্য আহ্বান জানান। কিন্তু আহ্বান জানালেও আসলে পুলিশ মুহুমুহু করে টিএসএল গুলি ছুটছে। এর এক পর্যায়ে আসলে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীরা আসলে গুলি ছড়ে নাই, তারা কিন্তু আসলে কিছুটা থামানোর চেষ্টা করছে, বিভিন্ন কথা বলে আসলে সাধারণ মানুষকে আসলে থামানোর চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে এই জায়গায় কিছুক্ষণ আগে কিন্তু 5 থেকে 7 জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে আমরা রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়েছি। অনেকের মাথায় গুলি লেগেছে, কারো কানে গুলি লেগেছে, কারো পায়ে গুলি লেগেছে এবং অনেকেই আসলে রাবার বুলেট খেয়ে কিন্তু বুলেট যেটি ছিল তারা কিন্তু এই মুহূর্তে আহত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে খুবই বিক্ষুব্ধ যে আসলে পুলিশ আজ তারা আনন্দ করবে। এই আনন্দঘন মুহূর্তে পুলিশ তাদের গুলি ছুটছে এবং 5 থেকে 7 জন গুলিবিদ্ধ হয়েছে, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাওয়া যাচ্ছে। সেনাবাহিনী 5-6 জন গুলিবিদ্ধ হয়েছে। আমাদের সাধারণ ছাত্র ভাইরা, সাধারণ জনগণ 100-র উপরে গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যু হয়েছে 40-50 জনের। পুলিশ শপিং সেন্টারের উপরে দেশের কণ্ঠ, আপনারা দেশের কণ্ঠ, জনগণের জন্য কাজ করেন, অবশ্যই 100% আপনারা জনগণের জন্য কাজ করেন। দর্শকের মধ্যে আবারও কিন্তু গুলি ছোড়া হচ্ছে এমনকি কিন্তু আমরা আসলে এই মুহূর্তে যে গুলিগুলো ছোড়া হচ্ছে একমাত্র সেনাবাহিনীর গাফলতির কারণে। সেনাবাহিনী কয়েকবার আমাদেরকে আত্মসমর্পণ বলে ডাইকা নিয়ে তারপরে আমাদের ভাইগণ 3-4টা মারা গেছে। এই মুহূর্তে যতগুলো মরবে এখন আমরা মনে করবো সেনাবাহিনীর দুর্বলতার কারণে, বাট আর কিচ্ছু না। আমরা এখন যা হবে সব দোষ দেবো সেনাবাহিনীর উপরে। এইখানে আমরা থাকবো আপাতত। সবাই ফলো রাখবেন, নাক কান খোলা রাখবেন দেশের জন্য যদি কাজ করে থাকেন। খুনি হাসিনা যেমন দেশ থেকে পলাইছে, খুনি হাসিনার চেলাবেলাও দেশ থেকে পলাই যাচ্ছে, এই আমাদের ভিতরে আছে। এগুলার খুঁজে আপনারা দিবেন আমরা আশা করি আপনাদের কাছে, ঠিক আছে? আপনারা এটা নিয়ে আমাদের সাহায্য করবেন, খুনি হাসিনার চেলাবেলা আমাদের সাহায্য করবেন ধরে নেওয়ার জন্য। দর্শকের দেখতে পাচ্ছেন যে আসলে সেনাবাহিনীর 4টি গাড়ি, সাজুয়াজান
তারা কিন্তু এই মুহূর্তে আসলে স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে সেনাবাহিনীর গায়েও গুলি লেগেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সরাসরি দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত করেছি। আজ আসলে এই আনন্দঘন মুহূর্তে বাংলাদেশের মানুষ চারদিকে আনন্দে আত্মহারায় বাসা থেকে বের হয়েছে এবং মিরপুরের মানুষও কিন্তু বাসা থেকে বের হয়েছিল গণভবনের উদ্দেশ্যে আনন্দ করার জন্য। কিন্তু মিরপুর মডেল থানার সামনে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে আসলে এই মুহূর্তে এই জায়গাটিতে রণক্ষেত্র পরিণত হয়েছে। সেই ঘটনাটি আসলে সামাল দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনীরা এই মুহূর্তে চেষ্টা করছেন, কিন্তু সেনাবাহিনীকে উল্লেখ করেও কিন্তু এই মুহূর্তে মিরপুর শপিং সেন্টারের উপর থেকে গুলি ছোড়া হচ্ছে, মুহুমুহু গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং চারদিকে শুধু রক্তাক্ত অবস্থা। অনেককে আমরা দেখেছি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যেতে। তবে সেনাবাহিনী আসার পর কিছুটা গুলির এবং টিয়ার শেল এটি কিন্তু আসলে কিছুটা শান্ত হয়েছে। তবে তারপরও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে খুবই বিক্ষুব্ধ। পুলিশ আসলে এই মুহূর্তে গুলি করার কারণেই কিন্তু বিক্ষুব্ধ এবং আমি দেখেছি কয়েকজনকে আসলে রিক্সা করে কিন্তু আসলে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকেই যারা সামনে ছিলেন তারা কিন্তু আসলে কেউ রাবার বুলেট থেকে রেহাই পাননি। প্রত্যেকজনেই সবাই কিন্তু আসলে রাবার বুলেট আহত হয়েছেন এবং অনেকের কারো পায়ে আঘাত লেগেছে, কারো কানে আঘাত লেগেছে, কারো মাথায় আঘাত লেগেছে, এমনটি কিন্তু আমি দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে সেনাবাহিনীর উপস্থিতিতে কিছুটা শান্ত হওয়ার কিন্তু চেষ্টা করছেন সেনাবাহিনীরা। তবে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ গুলি করলে সেনাবাহিনীও যে কোনো একটি পদক্ষেপ নেবেন এমনটি তা আমি দেখতে পাচ্ছি। সরাসরি দেশের কণ্ঠের লাইভে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বর্তমান যদি পরিস্থিতি এটি কিন্তু আসলে সময়ের বিবর্তনে একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এবং এই জায়গাটি এখন আমাদের সবার কি এক দফা দাবি আছে? গুলি লাগছে, গুলি লাগছে, গুলি লাগছে। এই মুহূর্তে সেনাবাহিনীর গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীরা কিন্তু নিয়ে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে মুমূর্ষু অবস্থায় রয়েছে, সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সেনাবাহিনীর গাড়িতে করে সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একজন গুলিবিদ্ধ হয়েছে, তাকে কিন্তু হাসপাতালে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর গাড়িতে। মিরপুর যেন এখন রণক্ষেত্র পরিণত হয়েছে এবং আপনাদের বলছিলাম যে আসলে এখানে কিন্তু কিছুক্ষণ আগে থেকে ভাইয়া ভালো আছে আগে থেকেই আসলে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে অনেকজনই কিন্তু আসলে এখানে গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলিবিদ্ধ হওয়ার পর এই যে গুলিবিদ্ধ এই লোকটি হয়েছেন, এই লোকটি কিন্তু সেনাবাহিনী গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন এবং সেনাবাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার কিছুটা চেষ্টা করছেন। এবং আমি যদি আপনাদের বলি যে আসলে এই জায়গাটি এখন একটি রণক্ষেত্র পরিণত হয়েছে, আমি কথা বলার অবস্থার মধ্যে নেই। আপনারা একটু পরিবেশ দেখেন। এই জায়গাটি হলো মিরপুর 2 মডেল থানা। এই মডেল থানার সামনে মডেল থানার পুলিশের সঙ্গেই কিন্তু আসলে শুরুতেই যারা আনন্দ মিছিল নিয়ে বের হয়েছিল তাদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ চলে। এক পর্যায়ে পুলিশ সেটি থামানোর চেষ্টার জন্য টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মারে। এরপর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে গেলে তারা গুলি চালায় এবং এই গুলিতেই আসলে 7 থেকে 8 জন রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অনেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এখনই কিছুক্ষণ আগে আপনাদের যে লাইভে দেখালাম যে আসলে দেখতে পেলেন যে সেনাবাহিনী নিজেই কিন্তু গুলিবিদ্ধ যে হয়েছে যে লোক, তাকে কিন্তু আসলে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
তো এই ছিল আমার কাছে এই সর্বশেষ পরিস্থিতি, এবং আমি বর্তমানে রয়েছি মিরপুর মডেল থানার সামনে। আপনাদের সরাসরি যুক্ত করেছি, যে যেখান থেকে লাইভটি দেখছেন এই আনন্দঘন মুহূর্তে এই লাইভটি শেয়ার করুন। দেশের কণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি আমি মারুফ যুক্ত আছি এই মুহূর্তে। উপর থেকে যাই না একটা গুলি লাগলে অবস্থা যাই না। এবং সেনাবাহিনী কিন্তু আবারও পিছিয়ে আসছে। কেন পিছিয়ে আসছে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আবারও হয়তো গুলি লেগেছে এমনটি ধারণা করা যাচ্ছে, কিন্তু সামনে আমরা যেতে পারছি না, কারণ আসলে উপর থেকে গুলি চলছে। ভাই একটু পানি দেন না ভাই। পানি হলো গলা হুয়ে গেছে আমার একটু এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে সেনাবাহিনীর উপস্থিতিতে কিন্তু আসলে সেনাবাহিনী ধীরে ধীরে পিছিয়ে আসছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, এবং এখানে প্রচুর জনতা রয়েছেন। কি হবে এই জায়গাটিতে আসলে আজ এই মিরপুর মডেল থানার সামনে, সেটি কিন্তু আসলে বোঝানো যাচ্ছে না। দর্শক সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছে, এবং সেনাবাহিনীর লোকের কাছে কিন্তু মানুষরা, সাধারণ মানুষরা তারা কিন্তু খুব কাছে যাওয়ার চেষ্টা করছেন। মানুষকে গুলি লেগেছে, আবার একজনকে গুলি লেগেছে, আবার একজন গুলিবিদ্ধ, আবার একজন গুলিবিদ্ধ, আবার একজন আবার একজন গুলিবিদ্ধ, আবারও একজন গুলিবিদ্ধ। মুহূর্তের রণক্ষেত্র। এবং সাধারণ মানুষ কিন্তু আসলে পিছিয়ে যাচ্ছেন। অর্থাৎ কেন পিছিয়ে যাচ্ছেন? সেনাবাহিনীর সাজুয়াজান গান নিয়ে তারা কিন্তু পিছিয়ে আসছেন, এবং এই জায়গাটি এখন যেন রণক্ষেত্র এমনটি আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন, মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এবং পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আর সামন থেকে আসলে সামনে খুব কাছে কিন্তু যাওয়া যাচ্ছে না। সেনাবাহিনীরা পিছিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই সেনাবাহিনীর সাজুয়াজান গানে উঠছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি, এবং সামন থেকে সবাই কিন্তু সরে যাচ্ছেন। যেহেতু সেনাবাহিনী সরে গিয়েছেন, আসলে পুলিশ কিছুতেই গুলি থামছে না, পুলিশের গুলি কিন্তু চলছে। সেই গুলির কারণেই কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু কিছুটা সরে এসেছে, এবং সেনাবাহিনী যতদূর কাছে যাচ্ছে আসলে সাধারণ মানুষ কিন্তু কাছে। সেই পরিপ্রেক্ষিতে আপনার এসে একটু সামনে যাই, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে মিরপুর 2 এই যে রয়েছে, এখানে কিন্তু আসলে এই মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয়েছে, এবং চারদিকে আসলে মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড, পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড এবং পুলিশের ছোড়া গুলিতেই আসলে
সেনাবাহিনীর উপস্থিতিতেই এই জায়গাটিতে আসলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন এবং সেনাবাহিনীর গাড়িতে উঠে ছোট বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন, এমনটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এবং এই জায়গার পরিস্থিতি আসলে বর্তমানে কী হবে সেটি আসলে কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এই জায়গার পরিস্থিতি খুবই ভয়ানক, খুবই ভয়াবহ পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছে এবং এই জায়গাটি রণক্ষেত্র পরিণত হয়েছে। এই মুহূর্তে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম অবস্থা। এইটি ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ অবস্থা। আমাদের পরবর্তীতে লাইভে এসে আপনাদের লাইভে এসে জানিয়ে দেওয়া হবে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি।